ঝিলকে ময়ূরের পালক মানায় না। কি বলতে চাইছো তুমি? এই হারটা তোমাকে মানাচ্ছে না, এই হারটা ঝিলকে মানায়। যদি লীলা বুঝতে পারতো একটা সোনার টুকরো বউকে কত কষ্ট দিয়েছে। তার পাখনাতে ভর করে বলেছিলাম না উনি ভালো হয়ে যাবেন, ভালো হয়ে গেছেন তো। তুমি হচ্ছ অন্নপূর্ণা, লক্ষ্মী, মা দুর্গার রূপ। তুমি যাকে রক্ষা করতে চাইবে তাকে কে মারে বলো তো? কোথায় দিদি, কোথায়? কি চেহারা করেছো দিদি, নিজেও কষ্ট পেয়েছো, আমাদেরও কষ্ট দিয়েছো। কষ্ট দিয়েছে? হ্যাঁ, সেই যে পার্টিতে আমি ওয়েট করছিলাম তুমি আসবে বলে, তারপর তুমি যখন এলে না, আমি জানো তো ছুটতে ছুটতে বাড়িতে গিয়ে দেখি তুমি সেন্সলেস হয়ে গেছো। তারপরে তো ব্যাস তোমাকে নার্সিংহোমে নিয়ে আসা, ট্রিটমেন্ট করানো, টাকা পয়সা দেওয়া। তোমার জন্য তোমার ভাই তো সারাদিন নার্সিংহোমে পড়েছে, সর্বক্ষণ তোমার জন্য কাঁদতো। আমাদের তো কারোর ঘুম নেই, আর আমিও না খেয়ে না দিয়ে সারাক্ষণ ঠাকুরের কাছে তোমার জন্য প্রার্থনা করেছি, দিদি যেন ভালো হয়ে যায়, দিদি যেন ভালো হয়ে যায়। সত্যি বর্দি, সত্যি কথা। দিদি ভাই তোমার জন্য যা করেছে না, কোনো ভাইয়ের বউ তার ননদের জন্য সেটা করবে না, বিশ্বাস করো। টাকার পর টাকা কাছে যেন বর্দি। দিদি ভাইয়ের চেহারাটা দেখো, কত রোগা হয়ে গেছে। লীলা, অনেক ছল করেছিস, আর করিস না রে, ধর্মে সইবে না। কি বলছো দিদি তুমি? আচ্ছা, যার জন্য চুরি করি সেই বলে চোর? এই জন্য না সবসময় বলে না যে সংসারে কারোর জন্য কিছু করতে নেই। তোমার জন্য এত কিছু করলাম আর তুমি ভাবে বলছো? তুই কি করেছিস আমি সব জানি। সব কি জানো? সব জানি বলছি তো, মিথ্যে বলছিস তুই। কি বলছো দিদি? তোমার ভাই তোমার জন্য এত কিছু করলো, এত টাকা পয়সা খরচ করলো, আমি তোমার জন্য এত কিছু করলাম, তবু তুমি এই কথা বলছো যে আমি মিথ্যে বলছি? না, তুই কোনো টাকা খরচা করেছিস? ও, বুঝতে পেরেছি। আমাদের আগে তোমার মেয়ে এসে তোমার কানে মন্ত্র ঢেলে গেছে তো? আশ্চর্য, কি মেয়ে বলো তো, অসুস্থ মায়ের কানে বিষ ঢালছে। শোনো দিদি, শায়রি তোমাকে মিথ্যে কথা বলেছে। তোমার আর দিদি ভাইয়ের মধ্যে ঝগড়া বাঁধাবে বলে এইসব বাজে কথা বলেছে তোমাকে। ভীষণ কুচুটে মেয়ে। তুমি এরকম অসুস্থ ভাবতে পারো তার মধ্যে লুকিয়ে লুকিয়ে বিয়ে করেছে? কারোর মা অসুস্থ হলে সেই মেয়ে বিয়ে করতে পারে? কি খারাপ মেয়ে, ছি 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 ছি। কি বলছো তুমি? হ্যাঁ, আমরা বারবার করে বোঝালাম, দেখ মাকে সুস্থ হতে দে, তারপরে তুই বিয়েটা করিস। সে মেয়ে বলে কিনা, না মা হয়তো মরে যাবে, তারপরে বিয়ে করবো কি করে? 1 বছর ধরে কালাসুর চলবে, তখন তোর বিয়ে করা যাবে না। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, আমার মেয়ে কথা বলতেই পারে না। বলেছে দিদি, তবু তুমি আমাকে অবিশ্বাস করছো তো? বেশ,
আমি যদি কিছু নাই করে থাকি তাহলে তুমি আর ও বাড়ির চৌকাট মারিও না। এরকম অবিশ্বাস নিয়ে আমার বাড়িতে থাকার কোনো দরকার নেই। তুমি নিজের ব্যবস্থা নিজে করে নিও। আসছি। রাকা, লীলাকে বোঝাও। আমি বুঝতে পারছি না কে সত্যি বলছে আর কি মিথ্যে বলছে। আস্তে আস্তে তুমি সবটা বুঝে যাবে বর্দি। চিন্তা করো না, দিদিভাইকে তো তুমি চেনো ভালো করে। শরীরে শুধু খোলসটাই নেই, পুরোপুরি সাপ। জীবের মাঝখানটাও তো ছেঁড়া। ভালো থেকো বর্দি, চলি। হ্যাঁ, কি বলছিলে? কি? তোমার স্তুতি গাইছিলাম, প্রশংসা করছিলাম তোমার। মামিমণি কিচ্ছু করেনি আর বড় মামাকেও কিচ্ছু করতে দেয়নি। কুকুর ছাগলের মতো মরার জন্য এই নার্সিংহোমে ফেলে রেখে দিয়েছিল, 1 পয়সাও দেয়। ছোট্ট একটা মেয়ে, যেন পরীর মতো, এঞ্জেল বলতে পারে। ওই আপনার সমস্ত টাকা দিয়েছে। ম্যাডাম, মেয়েটি কথা বলতে পারে না, শুনতেও পারে না। বৌদি, তুমি বিড়বিড় করছো কেন? যেন তুমি কথা বলতে পারো। তুমি জীব, সেটা যাতে সঞ্জুদা বুঝতে না পারে তাই জন্য তুমি ঠোঁট নাড়িয়ে অভিনয় করছো।
সেই ভালোবাসার মানুষটার থেকে দূরে থাকতে হচ্ছে। আমি বুঝি বৌদি, ভালোবাসার মানুষ দূরে চলে গেলে কেমন লাগে। চলো বৌদি, চলো। ঝিল, একবার ঝিল একবার আমার কাছে নিয়ে আসবি ঝিলকে। অনেক বড় ভুল হয়ে গেছে আমার। মন বলছে বেঁচে আছে ঝিল, বেঁচে আছে। অনেকদিন হয়ে গেছে, শোধ করতে হবে, শোধ করতে হবে। ও আমি জানি ও তোর কাছে আসবে। পৃথিবীর কারো কাছে না যাক, তোর কাছে ধরা দেবে। তোকে খুব ভালোবাসে, পাগলের মতো তোকে ভালোবাসে। তা না হলে বিয়ের মণ্ডপে শর্মিষ্ঠাকে থাপ্পড় মেরেছিল। তারপর
তোকে বিয়ে করে তোর হাত ধরে পৃথিবীর সবাই কাছে প্রমাণ করতে চেয়েছিল যে ওর চেয়ে বেশি তোকে আর কেউ ভালোবাসে না। একবার আমার কাছে নিয়ে আয়, ঝিলকে আমার কাছে নিয়ে আয়। আছে আছে আছে, আমি জেনেছি ঝিল বেঁচে আছে। হ্যাঁ, একবার আমার কাছে ইলকে নিয়ে আস, একবার এনে দিবি বাবু। ঝিল আমাকে বাঁচিয়ে দিয়েছে, আমাকে বাঁচিয়ে দিয়েছে। ও আমার মায়ের কাজ করেছে, আমার বাবার কাজ করেছে, আমাকে কি করে বোঝাই, দ্বিতীয় জন্ম, আবার দ্বিতীয় জন্ম দিয়েছে। জীবনে অনেক ভুল করেছি, অনেক ভুল করেছি। তুমি অনেক ভুল করেছো, অনেক ভুলের প্রায়শ্চিত্ত করতে হবে মা। আমি যেভাবে লোকের লাথি ঝাঁটা খেয়ে বেড়ে উঠেছি, লোকের অপমান, ঘৃণা, উপেক্ষা সহ্য করেছি, সব তোমাকে ফিরিয়ে দেব মা, সব। আরে অভি, কি করছো তুমি? এটা কেন এমন করছো তুমি? তুমি আমার কথাটা শোনো। ফুলসজ্জার রাতে তুমি আমাকে অসম্মান করেছো, তাও কিন্তু আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। তুমি এখন কেন এমন করছো? আজ একটা ভালো দিন, মম সুস্থ হয়ে গেছে। শোনো আমার কথাটা, মম যদি এখন জানতে পারে যে তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ, তাহলে মম আবার অসুস্থ হয়ে পড়বে। মম তো আর বাঁচানো যাবে না। অভি, কি হচ্ছে শোনো। ডক্টর বারবার বলেছে মমকে স্ট্রেস না নিতে, সদ্য অপারেশন হয়েছে মমের। প্লিজ অভি, প্লিজ। তার জন্য আমি দায়ী নই। আমার সঙ্গে সংসার করতে গেলে আমার মতন করে আমার সঙ্গে থাকতে হবে। থাকতে হবে মানে? কোথায় থাকবো তোমার সঙ্গে? কেন, আমার এই ছোট ঘরে। ছোট ঘরে থাকো তো ওই পিজিতে শেয়ার করে। ওই একটা ঘরে দুটো পুরুষের সঙ্গে যেন মহিলা থাকবে। আমি পারবো না থাকতে। তুমি কি পাগল হয়ে গেছো? তুমি কি বিকৃত মস্তিষ্কের হয়ে গেছো? আমি একবারও বলেছি ওখানে যাব? আমি তোমাকে নিয়ে কলমদের বাড়িতে গিয়ে উঠবো। কি বললে তুমি? ওই 10 ফুট বাই 10 ফুট ঘরে আমি থাকবো? ইম্পসিবল, পারবো না থাকতে। যে ঘরে ঝিল আর দিঘির মতো মেয়েরা সারা জীবন কাটিয়েছে, সেই ঘরে আমি থাকবো? আরে ঘরটা ভীষণ অপরিষ্কার অভি, ঘরে ঠিক করে আলো ঢোকে না, অস্বাস্থ্যকর, নোংরা বাথরুম আর চটা ধরা দেয়াল। পারবো না থাকতে, আমি পারবো না। আর ওখানে মানুষ থাকে। ওখানে তো মানুষই থাকে, ঝিল আর দিঘিও মানুষ। তুমি কিন্তু ঠিক সেরকমই একজন সাধারণ পুরুষ মানুষকে বিয়ে করেছো সায়রী। থাকতে হলে তোমাকে ওখানে গিয়ে থাকতে হবে। অভি, অভি এরকম করো না প্লিজ। বাড়িতে লোক আছে অভি, প্লিজ।
অভি প্লিজ। আরে আরে আরে, নতুন জামাই কোথায় যাচ্ছ? হ্যাঁ, সত্যি বাবা, ছেলেটার মাথাটা সত্যি গরম। হে বাবা, ও তোমার সঙ্গে যাবে, একটু মিষ্টি করে বলতে হবে না? হ্যাঁ, এই সাহেব, এই মেয়ে, দেখ আমার দিকে। ধীরা ভবনে আসার আগে কয়েকটা দিনের ব্যাপার তো। ওরে বাবা, তুই বরের সঙ্গে যা, বরের সঙ্গে গিয়ে সংসার করবি, কেমন? আর তাছাড়া বরকে দেখিয়ে দিতে হবে না, তুইও পারিস, অ্যাডজাস্ট করতে শিখতে হবে তো নাকি? ছোটমণি, ওই ঝিলদের ঘরে গিয়ে আমায় থাকতে হবে ভাবো? ওই ঘরেতে এসি নেই এই গরমের মধ্যে। আর তাছাড়া জলের সমস্যা হলে কি হবে জানো? কলপাড়ে যেতে হবে। যা না না, আমাদের অভিষেক এত খারাপ ছেলে নয় যে তোকে কলপাড়ে স্নান করতে পাঠাবে। কি অভিষেক বলো, তাই না? হ্যাঁ, আমি যেমন ভাবে থাকবো তেমন ভাবেই থাকতে হবে। ও হ্যাঁ, আরেকটা কথা, আমি কিন্তু এখানে কোনোভাবেই থাকবো না। আপনাদের অনেক অপমান আমি সহ্য করেছি, আর নয়, ব্যাস। এই তো, এটাই তো চাই, একদম পুরুষ সিংহের মতো কথা, নিজের অধিকার একদম ছাড়বে না, বুঝেছো? সায়রীকে সঙ্গে নিয়ে যাবে কিন্তু, হ্যাঁ?